যেমন আপনাদের কবির জগতে খ্যাতনামা কবিয়ার, যাকে আমরা বলি কবির সরকার, অসীম সরকার। আমাদের অসীমদা অগাধ গুরু কৃপা পেয়েছে, এই ভবা পাগলের কৃপা পেয়েছে। কিরকম কৃপা? আমাদের অসীমদা যখন আগে গান গাইতো তখন লোক উঠে চলে যেত। একটা দুটো আসর নয়, প্রায় আসরে এরকম ঘটনা ঘটার পর তিনি কানলায় গুরুবাড়িতে গিয়ে গুরুদেবের সঙ্গে দেখা করলেন, ভবা পাগলের সঙ্গে। দেখা করার পর ভবা পাগলের কাছে যখন বললেন আমি গান ধরলে লোক উঠে যায়, তা ভবা পাগল তখন বলছে শালা তোর লোক উঠে যায় আমি করব কি? এটা একটা প্রেম। এ শালা কিন্তু সে শালা নয়। ওই যে আমরা গালাগাল দিতে গিয়ে যে শালা ব্যবহার করি, অনেকে বলে ওই গালাগাল শালা না। সাধকরা যখন বলে তখন তাদের ভাবনা নিয়ে বলে। হ্যাঁ, এটা ভাবরাজ্যের কথা। শালা আমি করব কি, এ কথা আমায় বলছিস, তার মানে করতে পারবে বলেই কথাটা বলছে। অসীম সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আপনার দ্বারাই সম্ভব, বলে দূর হ, এই বলে তাড়িয়ে দিয়েছে। তো জানবেন গুরু কৃপায় যদি বলে দূর হ গুরুদেব, জানবেন এবার হবে সম্মোহনা প্রবল। অসীম সরকার আবার কিছুদিন পরে গেলেন, যখন গেছে তখন দোতলা দিয়ে নামছে, কাঠের সিঁড়ি নামছে, গুরুদেব নেমে আসছে। তাহলে এখানে কথাটা যোগ করে দিই, আর অসীম সরকার উঠছে, তাহলে কথাটা যোগ ঘটাই। আমার গুরুদেব পরম বৈষ্ণব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সুন্দর একটি কথা আছে, ভক্ত সাধনায় ওঠে ভগবান করুণায় নামে। ভক্তের সাধনা ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। এই যে কথাটা যোগ ঘটল, এই সাধনায় উঠছে উপর দিকে অসীম সরকার, আর গুরুদেব কৃপা করে তার কাছে আসছে। এই আসা যাওয়ার মধ্যে কি হলো জানে? হঠাৎ করে গুরুদেবের কাশি উঠেছে। এখন বয়োবৃদ্ধ, কাশি উঠেছে, কাশির সঙ্গে যা হয় থুতু কফ সব মিশ্রিত হয়ে মুখের মধ্যে এসে গেছে। অসীম সরকার ভাবলো একটা পাত্র নিয়ে আসি, তাহলে গুরুদেব ফেলে দিতে পারবে। যেই পাত্রটা আনতে যাবে, গুরুদেব এমন কৃপাময়, তিনি বুঝতে পেরেছেন যে পাত্র আনতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছে এই মানে ভাবটা হচ্ছে এই শালা কোথায় যাচ্ছে, পাত্র তো আমার কাছেই আছে, ঠোঁটটা ফাঁক কর। ইশারায় বলছে ঠোঁটটা ফাঁক কর। যেই ঠোঁটটা ফাঁক করেছে, হা, যেই হা করেছে, ওই থুতু কপ যা ছিল সব গলার মধ্যে ফেলে দিয়েছে, মানে ঢেলে দিয়েছে। দিয়ে বলছে নে শালা খা, এবার গিয়ে গান ধর, কোন শালা ওঠে দেখি। এই এখন তার প্রমাণ। অসীম সরকার গান ধরলে পরে আগে লোক উঠে চলে যেত, এখন লোক আর উঠতে পারে না, বসলে পরে সরতে পারে না, উঠতে পারে না, দাঁড়ালে পরে সরতে পারে না। এই হচ্ছে গুরু কৃপা, পরম গুরুদেবের কথা। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা, ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই, যথা গোবর্ধন, যথা গোবর্ধন। যারা যারা বৃন্দাবন পরিক্রমা করেছেন তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত হবেন। গোবর্ধন পাহাড়ের পাশে নিশ্চয়ই দেখেছেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দেখেছেন, আছে না? বৃন্দাবনে বংশীবটও আছে, রাধাকুণ্ডে শ্যামকুণ্ড, গোবর্ধন পাহাড়ের পাশে রাসস্থলী দেখেছেন। আচ্ছা, যারা দেখেছেন তারা মানবেন, যারা যায়নি তারা কিন্তু এখনো প্রশ্ন, এমনকি যারা গিয়েছে তারাও প্রশ্ন করে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে কি বাজে? হ্যাঁ বা না? বলে আচ্ছা যদিই বাজে তাহলে গেলে শুনতে পাই না কেন? আপনি শুনতে পান চান? মানে প্রশ্ন করছি, শুনতে চান, আগ্রহ আছে? বলে হ্যাঁ। আপনাকে একটা জায়গার কথা বলি, বংশী বট, এই বট গাছের কাছে আসুন, বট গাছের কাছে এসে এই বট গাছে কান পাতুন, কান পাতলেই আপনি বাঁশির গান শুনতে পাবেন। এমনই মহিমা, এখনো বাজে, এখনো বাজে। বাঁশি তো একটা যন্ত্রের নাম, বাঁশি তো একটা সাধারণ যন্ত্রের নাম। এই বাঁশির প্রতি মানুষের এত আকর্ষণ কেন? না ওর মধ্যে যে অমোঘ আহ্বান শ্রীকৃষ্ণের, ওই আহ্বানটাই হচ্ছে আকর্ষণ। ওর মধ্যে যে গানটা গায়, যন্ত্রটির প্রতি মানুষের আকর্ষণ নেই, ওই যে গানটি যে গায়, ওই গানের আকর্ষণ। যে গান শুনে শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার
আজও লীলা সত্য। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। তারে বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন। আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, সে যে অভিশানে বিনোদিনী, হরি অভিশানে হরি দর্শনে অভিশানে, কখনো দিবা কখনো রাত্রি, কখনো মেঘের গুরু গুরু ধ্বনি, রাই ধ্বনি উচ্চাটনি, মন উচ্চাটনি, হরি দর্শনে মরবার লাগি দর্শনে, হরি অভিশানে বিনোদিনী, নব 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 সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, ওই সখা শনে বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, সখা শনে কোলাকুলি, ওই রাখালে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই ললনা আলা ভোলা গোয়ালা মেয়েরা, যারা শাস্ত্রের ধার ধারে না, ভগবানকে ভালোবাসে ভালোবাসা পাবার জন্য
গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে কবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতে পারো না হতে পারো, কিন্তু আমি তোমার হলাম। যে গোবিন্দ প্রীতি এই আলা ভোলা গোয়ালা মেয়েরা এখনো সেই লালনা জল ভরিতে যায় যমুনা যমুনা, এখনো সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, এখনো সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়। কদমে তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা, আমার কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে উলধ্বনি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আর কি হয় এখনো সেই ব্রজবালা ব্রজবালা তারা বাঁশি শুনে অযুতলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হযুতলা, গাঁতে বন ফুল মালা। গাছে বন ফুলমালা। আছে একটা শিক্ষামূলক কথা বলি, ভজনীয় শিক্ষা। অনেক সময় বক্তা দেখবেন গাঁথে বন ফুলমালা বা অন্যান্য ভাবে মানে গোবিন্দের গলায় মালা দুলছে বলতে গিয়ে নিজের গলা মালাটা হাতে নিয়ে দুলিয়ে দেয়। বলুন এটা ভক্তিরাজ্যে ঠিক না ব্যাঠিক? তারপর বলবো অষ্টকালীন লীলা আস্বাদন করুন। আপনি ঠিক না ব্যাঠিক আগে বলুন, তারপর অষ্টকালীন লীলা আস্বাদনের যোগ্যতা আপনার হয়েছে কি হয়নি সেটা বোঝা যাবে। বলুন ঠিক না ব্যাঠিক? যদি বলেন ব্যাঠিক তাহলে কি কোন কারণে ব্যাঠিক? হিরিকে পড়ে বললে তো হবে না, ওই হিরিকে গঙ্গা স্নানের মতো। আস্তে আগেই বলেছি হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামান গায়ে একলা একলা। আপনার মন গড়া কথা দিয়ে তো আর ভক্তিপথ নয়, এ হচ্ছে স্বাস্থ্য সিদ্ধান্ত ভাবে বলতে হবে। এই নিজের গলার মালাটা দেখানো মানে কি বলে দি খুলে, না বললে বুঝতে পারবেন না। আপনি যাকে পড়ালেন, পড়ানো মানে কি হলো? প্রসাদী হয়ে গেল, এঠো হয়ে গেল। এবার সেই ব্যক্তি সেই গলার মালাটা দিয়ে গোবিন্দের গলার মালা এটা শ্রোতাদের বোঝাচ্ছে গাথে বন ফুলো মালা, এটা অপরাধ। নিজের গলার প্রসাদী মালা কখনো গোবিন্দের গলায় দেওয়া যাবে না। তাই মালা বলতে গেলে তার গলার মালা হাত দিয়ে দেখাতে হবে। গাথে বন ফুল মালা, গাছে বন ফুলমালা। আস্তে আস্তে দেখ, বুঝতে পারলেন? আস্তে বুঝতে পারলেন? কিছু সাঁতার কাটলে হবে না, ডুবে যেতে হবে। ওই যে আখরে বলে না, ডুবলেই তবে রতন পাবি, নইলে ভাসলে ভেসে বেড়াইবি আমার চৈতন্যের প্রেম সাগরে। মনে রাখবেন যত ভগবান জগতে এসেছে, গৌর আমার খুব কড়া ভগবান, গৌর আমার খুব কড়া ভগবান, সামান্য ডাল চালের ভগবান নয়, খিচুড়ির ভগবান নয়। গৌর আমার খুব কড়া ভগবান, যার জন্য এক শ্রেণীর মানুষ আজ গৌর কথা যেমন ভালোবাসে না, গৌরকেও ভগবত জ্ঞানে দেখে না। আমি নাম ধরেই বলে দিচ্ছি, উত্তরবঙ্গ মালদহ, ওখানকার লোক গৌর কথা শুনতে চায় না। আমাকে যতবার ওই দেশ থেকে ফোন এসেছে যে আপনি এত বিখ্যাত কীর্তনিয়া, আপনার গলা ভালো, আমার সব ভালো, শুধু গলা না আমার সব ভালো। বলুন কি বলছেন? বলে আপনি আসুন কীর্তন করুন, আর আমি যাব, কিন্তু গৌর কথা বলতে দেবেন তো? যখন বলে গৌর টৌর, আমরা গৌর টৌর কথা শুনি না, তখন বলি আপনাদের হরিসব আপনাদের জায়গায় থাকুক মর্যাদা নিয়ে, আর আমি আমার মতো মর্যাদা নিয়ে এখানে থাকি। আমার গৌর কথার যেখানে মর্যাদা নাই সেখানে আমি পা মারাই না।
গৌর আমার খুব কড়া ভগবান। মহাপ্রভু গৌর সুন্দর নিতাই সুন্দর এসেছিলেন বলে মনে রাখবেন, এই যে বৈষ্ণব জগতে কোলাকুলি আছে, নিয়মাবলী মানুষ মেনে নিল। ছেলেরা ছেলেদেরকে জড়িয়ে ধরবে, মেয়েরা মেয়েদেরকে জড়িয়ে ধরবে, ছেলে মেয়ের জড়াজড়ি হবে না। আর এখানে কিছু লোকের স্বার্থ সিদ্ধি হলো না, যার জন্য মহাপ্রভু গৌর সুন্দরকে এরা ভালোবাসে না। ওই যে আসল জায়গায় জল ঢেলে দিয়েছে, গাঁথে বন ফুল মালা, গাঁথে বন ফুলধ্বনি, গাছে বন ফুল মালা, গাছে বন ফুল মালা, গাছে মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসী, মাঝে রে এখনো সেই বৃন্দাবনে। এই গানের যিনি রচয়িতা, তিনি মাতৃসাধক, যার ইষ্টবস্তু কালী, যার স্মরণ মনন কালী, যার কথন কালী, যার শ্রবণ কালী কীর্তন, তিনি হলেন খ্যাপা ভবা পাগল। তিনি তার গানের শেষ কথাতে লিখলেন, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর, ওই বৃন্দাবনের তনুগুল্ম পশু পক্ষী লতা সকলে মধুর। এই বৃন্দাবনের লীলা কথা যারা শোনে তারা মধুর হইতে অতি সুমধুর, মধুর 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 মধুর। আশা ছিল মনে মানে আমি যাব জায়গাগুলো খুলে না বললে তো বুঝতে পারবেন না, এই জায়গাগুলো খুলে না বললে বুঝতে পারবেন না। এই খুলে বলতে গিয়ে কথাগুলো এসে যায়। আমাকে এখনো অনেকে বলে, কৃষ্ণ যেমন পলাশ সরকার বলে বগুলা, পদ্ম পলাশ বলে, শান্তিরাম মুখার্জি দেখা হলে বলে, এই যতজন আছে দেখলেই বলে কৃষ্ণদা এইভাবে এই বয়সে এই ওঠানামা করেন কি করে। আমি বললাম আমি তো নিজে জানি না। আর আপনি জানেন না, যেদিন আমি জানবো সেদিন আর উঠতে পারবো না, নামতে পারবো উঠতে পারবো না। মানে কথাটা বলতে চাইছি খুলে, মনে রাখবেন যারা গানের গ্রামার জানে তারা গ্রামারের বাইরে যেতে পারবে না, ভয় হয়। ব্যারিকেড দেওয়া আছে, গেলে যদি পা পিছলে যায়। আর আমার না জানার দরুন একটা লাভ হয়েছে কি জানেন, আমার কোনো গান বাজনা করতে গিয়ে ভয় ডর নাই। আপনার আছে, আপনি শিক্ষা নিয়েছেন তাই আপনার আছে, আর আমি কিন্তু গান বাজনা শিক্ষা নিইনি। ভগবানের প্রোডাকশন, তিনি পাঠিয়েছেন গলা তৈরি করে, আমি গলা স্বাধীন, যার জন্য আমার ভয় কম। যা করবেন তিনি করবেন, যদি পিছলে যায় তিনি পিছলে দেবেন, আর যদি এক জায়গায় দাঁড় করিয়ে রাখে তিনি দাঁড় করিয়ে রাখবেন, মানে সবটাই তার। কতটা বোঝাতে পারলাম?
অর্থাৎ আমি এই ওঠানামা করি একমাত্র তার উপরে ভরসা করি। তবে শুধু তার উপরে ভরসা করলে হবে না, আস্তে গেন উঠছে। যিনি সাউন্ড অপারেটর আছেন তাকে বলছি লক্ষ্য করুন, গেন উঠছে, আমারটা ঠিক করুন। যে কথা বলছিলাম, এইসব জায়গাগুলো এই 55 বছর বয়স হয়ে গেল আমার, এই বয়সে এসে ঠিক রাখতে গেলে একটা কথাই শিক্ষামূলক কথা বলবো, সংযমী হতে হবে। রসগোল্লা দেখতে ভালো, রসগোল্লা যদি কেউ খাওয়া অবস্থায় রেখে দেয় ফিরে তাকাবে? যা বোঝার বুঝে দে, এ আর ভাঙলে পরে মাধুর্য থাকবে না। তাই আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু ভবা পাগল, খেপা ভবা পাগল, ভবা পাগল, ভবা পাগল। জয় ভবা, জয় ভবা, জয় ভবা, ভবা পাগল। এই ভবার কথা একটু বলি। এ হলো গুরু কৃপা। ওই যে আপনারা বাংলায়, আমি বাংলা বলেই বলি, বাংলার বাইরে অত আসা যাওয়া করিনি, তাই বাইরেটা আমি জানি না। যেটা আমি ঘুরিনি, যেটা আমি যাইনি, তা নিয়ে আমি কখনোই আলোচনা করতে পারি না, এত বড় দুঃসাহস আমার নাই। তাই বাংলা রাজ্যে দাঁড়িয়ে বাঙালি ভক্ত হয়ে বলবো, মনে রাখবেন যারা যারা গুরু কৃপা পেয়েছেন স্বীকার করবেন 10-এর মাঝে দাঁড়িয়ে, যেটা আমার গুরুদেবের অবদান। যেমন আপনাদের কবির জগতে খ্যাতনামা কবিয়ার, যাকে আমরা বলি কবির সরকার, অসীম সরকার, আমাদের অসীমদা অগাধ গুরু কৃপা পেয়েছে। এই ভবা পাগলের কৃপা পেয়েছে। কিরকম কৃপা? আমাদের অসীমদা যখন আগে গান গাইতো তখন লোক উঠে চলে যেত। একটা দুটো আসর নয়, প্রায় আসরে এরকম ঘটনা ঘটার পর তিনি কানলায় গুরুবাড়িতে গিয়ে গুরুদেবের সঙ্গে দেখা করলেন, ভবা পাগলের সঙ্গে। দেখা করার পর ভবা পাগলের কাছে যখন বললেন আমি গান ধরলে লোক উঠে যায়, তা ভবা পাগল তখন বলছে শালা তোর লোক উঠে যায়, আমি করব কি? এটা একটা প্রেম। এ শালা কিন্তু সে শালা নয়। ওই যে আমরা গালাগাল দিতে গিয়ে যে শালা ব্যবহার করি, অনেকে বলে ওই গালাগাল শালা না। সাধকরা যখন বলে তখন তাদের ভাবনা নিয়ে বলে। হ্যাঁ, এটা ভাব রাজ্যের কথা। শালা আমি করব কি, এ কথা আমায় বলছিস? তার মানে করতে পারবে বলেই কথাটা বলছে। অসীম সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আপনার দ্বারাই সম্ভব, বলে দূর হ, এই বলে তাড়িয়ে দিয়েছে। তো জানবেন গুরু কৃপায় যদি বলে দূর হ গুরুদেব, জানবেন এবার হবে সম্মোহনা প্রবল। অসীম সরকার আবার কিছুদিন পরে গেলেন, যখন গেছে তখন দোতলা দিয়ে নামছে, কাঠের সিঁড়ি নামছে, গুরুদেব নেমে আসছে। তাহলে এখানে কথাটা যোগ করে দিই, আর অসীম সরকার উঠছে, তাহলে কথাটা যোগ ঘটাই। আমার গুরুদেব পরম বৈষ্ণব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সুন্দর একটি কথা আছে, ভক্ত সাধনায় ওঠে ভগবান করুণায় নামে। ভক্তের সাধনা ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। এই কথাটা যোগ ঘটলো, এই সাধনায় উঠছে উপর দিকে অসীম সরকার, আর গুরুদেব কৃপা করে তার কাছে আসছে। এই আসা যাওয়ার মধ্যে কি হলো জানে? হঠাৎ করে গুরুদেবের কাশি উঠেছে। এখন বয়োবৃদ্ধ, কাশি উঠেছে, কাশির সঙ্গে যা হয় থুতু কপ সব মিশ্রিত হয়ে মুখের মধ্যে এসে গেছে। অসীম সরকার ভাবলো একটা পাত্র নিয়ে আসি, তাহলে গুরুদেব ফেলে দিতে পারবে। যেই পাত্রটা আনতে যাবে, গুরুদেব এমন কৃপাময়,
তিনি বুঝতে পেরেছেন যে পাত্র আনতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছে এই মানে ভাবটা হচ্ছে এই শালা কোথায় যাচ্ছি, পাত্র তো আমার কাছেই আছে, ঠোঁটটা ফাঁক কর। ইশারায় বলছে ঠোঁটটা ফাঁক কর। যেই ঠোঁটটা ফাঁক করেছে হা, যেই হা করেছে ওই থুতু কপ যা ছিল সব গলার মধ্যে ফেলে দিয়েছে, মানে ঢেলে দিয়েছে। দিয়ে বলছে নে শালা খা, এবার গিয়ে গান ধর, কোন শালা ওঠে দেখি। এই এখন তার প্রমাণ। অসীম সরকার গান ধরলে পরে আগে লোক উঠে চলে যেত, এখন লোক আর উঠতে পারে না, বসলে পরে সরতে পারে না, উঠতে পারে না, দাঁড়ালে পরে সরতে পারে না। এই হচ্ছে গুরু কৃপা। সেই ভাবা পাগলের লেখাই গান। শেষে এসে বলে দিলে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, হবা পাগল হবা পাগল হবা পাগল রয় বাঁধনে, মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কই। এই সেই ধাম বৃন্দাবন। ভ্রমিতে পরিচয় বৈষ্ণব জগতের যিনি মূল, মানে চৈতন্যদেব যদি কল্পতরু বৃক্ষ হয়, তার মূল হচ্ছে গোড়া হচ্ছে মাধবেন্দ্রপুরী, যা থেকে শাখা প্রশাখা। সেই মাধবেন্দ্রপুরী এসে বসে আছে, সারাদিন কিচ্ছু খাইনি, এদিকে আবার অযাচিত বৃত্তি, যেতে সেতে কারো কাছে কিছু ভিক্ষা করে না, ক্ষুধা পেলেও না। আমরা না হয় ধরে নেব ক্ষুধা পায়নি তাই ভিক্ষা করছে না, বলছে ক্ষুধা পেলেও ভিক্ষায় যায় না, মানে পুরোপুরি কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। তুমি দেবে আমি পাবো, তুমি দেবে না আমি না পেয়ে থাকবো, না পেয়ে থাকাটা এটাও তোমার কৃপা। যেমন উপবাস, উপবাস কথাটা আমাদের কাছে না খেয়ে থাকা, কিন্তু যারা ভক্তিরসে ডুবে গেছে তারা বলছে ভাগ্যের দরকার। শ্রীকৃষ্ণের কাছে বসে থাকার ভাগ্যের দরকার। প্রত্যেকটি মানুষের জীবনে ভক্তির পথে মাসে দুবার করে সুযোগ আসে কৃষ্ণের নিকটে বসে থাকা, কিন্তু আমরা সেই ভাবটা আমাদের মধ্যে নাই বলে যারা দেখবেন নির্জল উপবাস করে তাদের নিয়ে আমরা অনেক কথা বলি, বাড়াবাড়ি। আপনি ওভাবে বলবেন না, যেটা আপনি পারেন না তা বলে আপনি কখনো বলতে পারেন না, অন্য পালন করে বলে ওটা বাড়াবাড়ি, ওটা বলবেন না। বলুন তিনি পারেন আমি পারি না। যেমন দেখবেন যারা পারে, যারা প্রকৃত, তারা কখনো তাচ্ছিল্যের চোখে দেখে না। যেমন ধরুন আমাদের একটা ধারা আছে বৈষ্ণব জগৎ, এখন নতুন একটা ধারা এসেছে, যারা প্রসাদ পায় তাদের ভেতরে একটা অহংকার আছে। এরকম ধরুন যারা মাছ মাংস খায় তাদেরকে একটু তাচ্ছিল্যের চোখে দেখে, ঘৃণা করে, মাছ মাংস খায়। আপনাকে যদি প্রশ্ন করা যায় আপনি কি প্রথম থেকেই এই প্রসাদ ভোজি, বলছেন না, বা বলছে মিথ্যে কথা বলার জন্য বলছে হ্যাঁ আমি প্রথম থেকেই। তাহলে প্রথম থেকে যদি ধরা হয় তাহলে প্রথমটা ধরতে হবে মানুষের মাতৃগর্ভ থেকে। বেশ, মাতৃগর্ভ থেকে যদি ধরা যায় তাহলে আপনার মা যখন আপনাকে পেটে ধারণ করে রেখেছিল তখন আপনার মা মাছ খেত, তখন আপনার মা ডিম মাংস খেত। তাহলে আপনি সন্তান হয়ে বলুন বুকে হাত দিয়ে, আপনি খেতেন কি খেতেন না? বলুন, খেতেন কি? মিলে গেল? মিলে গেল? কারণ ওই সময় মা যা খায় সন্তান তাই খায়, তাহলে মা মাছ খেয়েছে সন্তানও খেয়েছে, থেকে গেলেন। অতএব প্রকৃত সাধু সন্ত বৈষ্ণবেরা বলছে তুমি সাধু সন্ত বৈষ্ণবের কৃপায়, ভগবত কৃপায় যেটা পেরেছ তা নিয়ে তোমার অহংকার করা দরকার নেই। যারা এখনো পাচ্ছে না, তুমি একটা কাজ করতে পারো, তাদেরকে তাচ্ছিল্যের চোখে না দেখে ভগবানের দুয়ারে এসে ভগবানের কাছে প্রার্থনা করতে পারো তাদের জন্য, যে হে ভগবান, এই মায়াবদ্ধ যে মায়াবদ্ধ হয়ে তোমায় ভুলে আছে, তুমি কি পারো না ওদেরকে স্মরণ করতে? তুমি যদি ওদের স্মরণ করো, ওদের সাধ্য নাই তোমাকে স্মরণ না করে থাকতে পারে। এটাই গৌর হরি হরি।
মুখে বৈষ্ণব বৈষ্ণব বললেই বৈষ্ণব হবে না। বৈষ্ণবের ভাষা জ্ঞান, বৈষ্ণবের কথাবার্তা, এক বৈষ্ণবের চলন মলন, ওঠা বসা, শুয়ে থাকা, এগুলো দেখলেই বোঝা যায় কতটা বৈষ্ণবতা আছে। মুখে বললেই হবে না। এই যে বৈষ্ণবীয় চিন্তাধারা, যে ভগবান এই মায়াবদ্ধ জীবের কাজ মায়ায় আবদ্ধ হয়ে তোমায় ভুলে থাকা, তাই তোমার কাছে নিবেদন, তুমি যদি কৃপাময় কৃপা করে ওই জীবকে স্মরণ করো, ওই মায়াবদ্ধ জীবের সাধ্য নাই তোমায় স্মরণ না করে থাকতে পারে। সেই মাধবেন্দ্রপুরী বসে আছে, এখন বসে আছে এমনি এমনি। সাধু তো সারাদিন কিচ্ছু জোটেনি, অন্ধকার নেমে এসেছে, তখনও হাতে তালি দিয়ে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কালীয় দমন কালীয় দমন গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় নবীন নিরোদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় নবীন নিরোদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারী গোপীজন দেবী ঘাটে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মনে করুণা করো, কৃপা করো, তুমি মনে করুণা করো, করুণা সারাদিন কিচ্ছু জোটেনি, কোথা থেকে এক ভালো, এই যে কোথা থেকে এক ভালো এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে বললে নাও সাধু খাও। এই যে বলছে, নাও সাধু খাও। যখন খেতে বলেছে তখন মাধবেন্দ্রপুরী বলেন, হ্যাঁ রে, আমি তো তোর কাছে দুধ চাইনি, কেন খাবো? আমি তো কারো কাছ থেকে চেয়ে কিছু খাই না, যেতে সেতে কিছু নিই না। তখন ছেলেটি বলছে, তুমি আমার কাছে চাওনি, কিন্তু আমি দেখে বুঝেছি তুমি না খেয়ে বসে আছো, তাই আমার উচিত, আমার দেশে এসে যখন বসতি করেছো, আমার উচিত সেই মানে বহন করে নিয়ে এসে তোমাকে খাওয়ানো। তাই দুধের ভাণ্ড বহন করে নিয়ে এসে তোমায় দুধ দিচ্ছি, নাও খাও। তখন বলছে, হ্যাঁ রে, আমি যে না খেয়ে বসে আছি তুই বুঝলি কি করে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাল আমাদের মতো সাধারণ মানুষ যেন লীলাটা অনুভব হয় তার জন্য পয়ার ছন্দে লিখে দিলেন, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, আলোক কবে গোপ আমি এই গ্রামেতে থাকি, ওই আমার এই গ্রামেতে কেগো না রোগে উপবাসী, ওই আমার গ্রামে থেকে গোনা ডাকে উপবাসী, জলে নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল, জল নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল, স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, ওই শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। এই শোনো, ওই গ্রামের গোয়ালা মেয়েরা এই গোবিন্দকুণ্ডের জল নিতে এসেছিল, নিত্য ওরা নেয়, আজও নিতে এসেছিল। এসে ওরা দেখলো এক সাধু না খেয়ে বসে আছে, তাই আমাকে গিয়ে বললো এক বাটি দুধ দিয়ে খাইয়া।
আর আমাদের বাড়ি তো গাই বাছুরের অভাব নাই, তাই দুধের অভাব নাই, তাই সময়ে বলুক আর অসময়ে বলুক আমি দুধ দিতে পারি, তাই বহন করে নিয়ে এলাম, নাও খাও। আর তাছাড়া আমি এইভাবে কাদের খাদ্য যোগাই জানো? যে অযাচক উপবাসী, কথার অর্থ কি? যে অযাচক উপবাসী মানে এক কথায় যে আমার উপরে নির্ভর করে থাকে, মানে আমার উপর নির্ভরশীল। ওই যে তুমি দিলে পাবো, না দিলে পাবো না, তাই বলছে যে অযাচক উপবাসী তার জন্য মন ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি, তার জন্য ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি, তার জন্য ভাবে না বেশি। যে অযাচক উপবাসী জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। এই আপনাদের সম্মুখে গোপালদেব বসে আছে, জানবেন এটা অনুভব। গোপালকে আপনি যে কোনোভাবে যে অবস্থায় থাকুন না কেন, আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। আমি গত পরশুদিন টাটা জামশেদপুরে কীর্তনে ছিলাম। তা টাটা জামশেদপুর যখন আমি যাচ্ছি সড়ক পথে কোলাঘাটের কাছে হোটেলে আমি দাঁড়ালাম একটু চা খাবো বলে। তা আমি যখন দাঁড়িয়েছি তখন একটা দেখলাম গাড়ি এসে দাঁড়ালো পরিবার সহ। সেই গাড়ি থেকে দেখলাম যারা নেমে এলো তাদের মধ্যে দুজন বেশ বয়স আছে, তারা গোপাল কোলে নিয়ে নামলো, নেমে হোটেলে বসে যা যা অর্ডার দেওয়ার দিল, আরও যারা আছে হোটেলে তারা অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে ইত্যাদি। এইদিকে কথা বুঝুন, কোনটা খোলা? মানুষ কথা বলে এমন ভাবে বলে না, আমার শুনলেই যেন কেমন লাগে। বলে সামনাটা খোলা, সামনা তো খোলাই থাকে, বন্ধ থাকে কখন? সময়ে বন্ধ হয়। আসতে এখন কটা বাজে? এখন বন্ধ হব করছে। তাই হাসলি কেন কথা শুনে না বুঝে? আগে কথার অনুভব বোঝ। প্রত্যেক বাড়ির দরজা 10টার পরে বন্ধ হয়ে যায়, 9টা 9:30 পর্যন্ত খোলা থাকে, কেন বাড়ির লোক আসা যাওয়া করে। যেই 10টা বেজে যায় তখন বন্ধ হব করে। তাই আমি বলেছি খোলা আছে, বন্ধ হবে। তাই আজকের সভাতে যারা এসেছেন, আনন্দের হাটে দাঁড়িয়ে নন্দোৎসবের দিন আনন্দের মধ্য দিয়ে বলি, ওই যখন সেই পরিবার গোপাল নিয়ে এসে বসেছে তখন হোটেলে কিছু লোক বলা বলি করছে, এই খুব আদিক্ষেতা, এই গোপালকে নিয়ে হোটেলে আসা, গোপালকে নিয়ে ওখানে যাওয়া, এই একটা নতুন এসেছে আদিক্ষেতা। তা সেই কথাটা আমি তার প্রত্যুত্তর দিইনি। আমি জানি এখন ছোট্ট মিডিয়ার যুগ, এই কথা ছড়াবেই। তাই ইউটিউব চ্যানেল আছে, সেখানেও ছিল, এখানেও আছে, কথা আপনারা পাবেনই। যে যারা করেছেন কার্য তারাও পাবেন, যারা কি কার্য দেখে সমালোচনা করেছেন তারাও পাবেন। আমি বলি মনে রাখবেন, এই ভগবত বিগ্রহের মানে শ্রীকৃষ্ণেরই ছোটবেলার রূপ গোপালদেব। এই গোপালকে নিয়ে আপনি যেখানে সেখানে কেন, আপনি যদি রজশালায় থাকেন, রজশালাতেও গোপাল কোলে নেওয়া যায়। রজশালায় ঠাকুর ঘরে ঢোকা যায় না, রজশালায় যদি কেউ গোপাল কোলে দিয়ে দেয় গোপাল নেওয়া যায়। বলুন ভুল না ঠিক? আপনি রজশালা অবস্থায় ছেলে মেয়েকে ধরেননি, কোলে নেননি, বোঝাতে পারলাম? তাহলে কৃষ্ণ যদি আপনার বাৎসল্যভাবে সেবা হয় তাহলে গোপাল কোলে নিতে দোষ কোথায়? তাই এভাবে কথা ভাবতে হবে। এখানেও দোষ নাই, এবং গোপাল নিয়ে যদি আপনি হোটেলে যান তাতেও দোষ নেই, গোপাল নিয়ে সিনেমা দেখতে গেলেও দোষ নেই, কারণ মায়ের সঙ্গে ছেলে সব জায়গায় যেতে পারে। হ্যাঁ, দোষ তখনই যদি রাধাকৃষ্ণ যুগল কেউ আসন থেকে নিয়ে সিনেমা হলে ঢোকে, ওটা আদিক্ষেতা, ওখানে দোষ। রাধাকৃষ্ণ যুগল নিয়ে কেউ যদি মাঠে ঘুরে বেড়ায় ওটা দোষ, কিন্তু গোপাল কোলে নিয়ে সিনেমা দেখতে গেলেও দোষ নেই, মাঠে বসে থাকলেও দোষ নেই। ভাবটা বুঝতে হবে, কারণ ওখানে ভাবটা হচ্ছে আপনার কি, বাবা ছেলে, মা ছেলে, তাই তো দোষ হতে পারে। এইভাবে কথাগুলো ভাববেন। চটজলদি কোনো মন্তব্য করাটা ঠিক না, তাহলে কি হয় জানেন, অপরাধ হয়ে যায়। তিনি যে ভাব নিয়ে সেবা করে চলেছেন, আপনি সেই ভাবে না বুঝে একটা কথা বলে বসলেন, অপরাধটা আপনার হলো, তার নয়। তাই আজকের সভাস্থলে যারা এসেছি, সেই গোপাল প্রকট লীলা কথার মধ্যে মাধবেন্দ্রপুরী
যে ভাবটা, সেই ভাবটা দেখুন, অযাচিত বৃত্তি, কারো কাছে যেতে সেতে কিছু চায় না, খায় না, তার জন্য দুধ বহন করে নিয়ে এসে বলছে নাও খাও। মাধবেন্দ্রপুরী শেষ কথা জানিয়ে দিলেন আমি খাবো না। ছেলেটি উত্তর দিলেন তোমার যদি না খাওয়ার জেদ হয় যে আমি খাবো না, তাহলে আমার জেদের কথা তুমি শুনে নাও, এই ভাণ্য রাখলাম, আমিও চললাম, আমিও নেব না। ছুট। মাধবেন্দ্রপুরী উঠে দাঁড়িয়ে এই ছোড়ে, এত টাকাটা কি করছে, ছেলে আসবে? ছেলে তখন দূরে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলছে দুধটা খেয়ে দিও। মাধবেন্দ্রপুরী হাত নেড়ে বলছে ভাণ্যকে নেবে। ছেলেটি দূরে দাঁড়িয়ে চিৎকার করে জানালো ভাণ্যটা মেজে ধুয়ে রেখে দিও, দুধটা খেয়ে নিও, কিন্তু ভাণ্যটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দুধের ভাণ্ডটা হাতে নিয়ে ওই যে অনুভব পর্বতপুরী গিরিরাজ, অর্থাৎ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানসে তাকে সেবা দিলেন। সেবা দিয়ে প্রসাদী হলো। সেই প্রসাদী দুধ পান করে গোবিন্দকুণ্ডের জলে ধৌত করে, মার্জন করে, ধৌত করে এই ভাণ্যটা উপর করে রেখে বসে আছে, অপেক্ষা করছে। ওই যে বলেছে আসবে, কিন্তু তিনি তো আর ডাকলেই আসবে না। আসবে কি কি বলেন আপনারা? আসবে ডাকলে? সবার ডাকে সাড়া দেয়? জায়গাটা বুঝতে হবে। একটু আলোচনা করি ছোট্ট করে। তিনি সবার ডাকে সাড়া দিতে পারেন না, কেন জানেন? এই ত্রিভুবনের মধ্যে মানে স্বর্গমত্ত পাতালে সব থেকে ব্যস্ততম পুরুষের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। সব থেকে ব্যস্ততম পুরুষ। কেন? সব জাতি, সকল জাতি, সকলের ডাকে তাকে সাড়া দিতে হয়। আফ্রিকার জঙ্গলের মানুষ আফ্রিকার জঙ্গলের ভাষায় যখন তাকে ডাকছে, সেখানেও তাকে দৌড়তে হচ্ছে। আপনি যখন বাংলা ভাষায় তাকে ডাকছেন, আপনাকে কাছে অবাঙালির কাছে যেতে হচ্ছে। এইভাবে যদি বিচার করা যায়, সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত। এখানে একটা ছোট্ট নিবেদন আছে, আমি সুল্লয় ছন্দের মধ্য দিয়ে গাইব, আপনারা মন দিয়ে শুনুন। ভক্তের নিবেদন, গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে হে ভগবান, কতবার তোমার কাছে বলেছি তুমি এসো, তুমি দেখা দাও, কিন্তু তোমার দেখা পাইনি। সাক্ষাৎ দর্শন তো দূরের কথা, স্বপ্ন তোমাকে পাইনি। আমি বুঝে গেছি তুমি খুব ব্যস্ততম পুরুষ, তাই তোমার দেখা পাওয়া খুব দুরূহ। তাই তোমার কাছে নিবেদন, তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার
দুয়ারে ক্ষণিকের তরে, আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি কামনা শিখা সদাই জ্বলিছে অশান্ত জলে, নীরবে নিভৃতে নীরবে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। সব ব্যথা শতদল রূপে চরণে রহিতে অবসর যদি ক্ষণিকের তরে, আমার দুয়ারে ক্ষণিকের তরে, আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও, অবসর যদি এই প্রাণ কৃষ্ণ আমার কি করলো জানে? যখন মাধবেন্দ্রপুরী আর নিজেকে ধরে রাখতে পারলো না, তন্দ্রা এসে গেল, রাত্রি অধিক, স্বপ্নের মধ্যে এসে দর্শন দিল। একেবারে নাম ধরে বলে উঠলেন, মাধবেন্দ্রপুরী কে? আমায় চিনতে পারছো না? এই তো গোপবালক। সে কি? তোমার দেওয়া দুধ আমি পেয়েছি, মানে খেয়েছি। স্বপ্নের মধ্যেই নিষ্কাম ভক্ত শিরোমণি মাধবেন্দ্রপুরী গোসাই হাউ হাউ করে কেঁদে কেঁদে বলে উঠলেন, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ঘরের বাহির করেছ আমারে বাসিতে কহিয়া কথা, কোথা প্রাণ বধূয়া বধূয়া বধূয়া, আমি জাহান লাগে পাগল হলাম, তারে পেলাম তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি জাহান লাগে পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম না, পেলাম না। পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, তার মতো সুন্দর কেহ ত্রিভুজ জগতে নাই, তার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ মুরারি কান্হা, তার মতো সুন্দর কেউ এই ত্রিজগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ মুরারি কান্হা। পেলাম না, পেলাম না, কৃষ্ণ কোথা
পেলাম কই আমি, তারে পেলাম কই। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি, যার লাগি পাগল হলাম, তারে পেলাম তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই। কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু, এর মধ্যে হাতটা বাড়িয়ে দিয়েছে, এই ধরো হাতটা ধরো। যেইভাবে হাতটা ধরেছে, স্বপ্নের মধ্যে মাধবেন্দ্রপুরীকে টানতে টানতে নিয়েছে নিবিড় এক জঙ্গলের ভেতরে দাঁড় করিয়েছে, আর দাঁড় করিয়ে বলছে দেখো দেখো আমি কত কষ্টে আছি। আমি জানতাম এই মাধবেন্দ্রপুরী এই বৃন্দাবনে আসবে, আর আমার ইচ্ছা কি জানো, এই তোমার হাত দিয়ে উদ্ধার হব। তখন বলছে তুমি কে গো, এত কথা যে আমায় বলছো, আমি মাটি চাপা পড়ে আছি জঙ্গলের মধ্যে, অনাহারে আছি, জলপান বন্ধ, তুমি কে, পরিচয় কি? তখন বলছে পরিচয় তুমি শুনবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বাংলা ভাষার পয়ার ছন্দে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী বললেন, শ্রী গোপালে নামে মন। হরি গোবিন্দ শ্রীমুখে বলছেন মাধবেন্দ্রপুরীকে, ও মাধবেন্দ্রপুরী শুনবে আমার পরিচয়, শ্রী গোপালে নামে মন, গোবর্ধন ধারী, এবার উদ্ধার করো মনে, এবার উদ্ধার করো মনে, মাধবেন্দ্র পুরী, এবার উদ্ধার করো মনে, মাধবেন্দ্রপুরী। ও মাধবেন্দ্রপুরী, আমি হলাম এই ওই গোবর্ধন পর্বতের উপরে ছিলাম, আমি গিরিরাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিধর্মীর অত্যাচারের জন্য আজ আমি মাটি চাপা, যার জন্য আমি অনাহারে তৃষ্ণায় বুক ফেটে যায়, গ্রামের লোক কেউ জানে না আমি এখানে পড়ে আছি। তাই তুমি যখন এসেছো তোমার কাছে আমি কথাটা রাখলাম, এক কথায় তুমি আমায় উদ্ধার করো না। এ কি আমার দ্বারা সম্ভব? জগতের সকল কীট পতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার সবাই তোমার চরণ ধরে উদ্ধার পেতে চায়, আর কি বিপরীত লীলা খেলা। তুমি আমাকে বলছো আমি উদ্ধার করি, তবে শোনো, তুমি এত করে যখন বলছো আমি বলতে শিখেছি, আমার ভাবের কথা আমি বলি, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হওয়ার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? আস্তে, এখানে একটা সুন্দর কথা মনে পড়ে গেল, রাত্রি বেড়েছে, এরপর রূপের কথা অল্প একটু বলে, অনুরাগের কথা বলে, হ্যাঁ আপনারা জানেন আস্বাদন করবে, আমি আর 15 মিনিটের মধ্যে সমাপ্তি করে দেব। এখন মূল কথা হলো, এখানে কথাটা মনে পড়ে গেল বলি, এই মাটি চাপা গোপাল দেব মাধবেন্দ্রপুরীকে বললেন, মাধবেন্দ্রপুরী বিধর্মীর অত্যাচারে আজ আমি অনাহারে পড়ে আছি, আজ আমার জলপান বন্ধ। মাধবেন্দ্রপুরী বললেন আমি উদ্ধার করব, কিন্তু কথাটা সরাসরি বললেন না। নিবেদনটা কিভাবে করলেন, যেখানে আমিত্ব নাই, অহংকার নাই, বলে দিলেন তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? মনে রাখবেন, ভক্তিরাজ্যে দাঁড়িয়ে আমাদের সকলের স্বীকার করতে হবে আমরা এখনো তার কাছে এসে নিবেদন করতে শিখিনি। তাই সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা বারবার আমাদেরকে অঙ্গুলি হেলিয়ে বলছে, নিবেদন যদি করতে হয়, ভাষার জ্ঞান যদি আপনার না থাকে, যে ভগবানের দুয়ারে এসে কী বলবো, কি করব, এরকম যদি মনে জাগে, তাহলে আপনি ধার করুন। কোথায় না, ঠাকুর মহাশয়ের পদাবলী। ঠাকুর মহাশয়ের পদাবলী গেয়ে গিয়ে আপনি ভগবানের কাছে নিবেদন করুন, আপনার পূর্ণ হবে।
দেখুন ঠাকুর মহাশয় কিরকম নিবেদন করেছে, যেখানে তিনি অহংকারকে দূরে রেখেছেন। কি দিব বন্ধু, কিবা দিব আমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার। তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। এসব দুঃখের কথা কাহারে কহিব, এসব দুঃখের কথা কাহারে কহিব। তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস কাকে শুনো গৌর গুণমণি, তোমারই সকলে আছে, আমার কেবল তুমি। আমার কেবল তুমি। আমি তোমার ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি না। দয়াল গৌর গুণমণি, এই অভাবে চরণে রাখো দয়াল গৌর গুণমণি। তোমার ছাড়া কিছু জানি না। তোমারই সকলে আছেন, আমার কেবল তুমি। আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরীর স্বপ্ন ভেঙে গেল। রাত্রি ভোর হতে গ্রামবাসী নিয়ে একেবারে সকালবেলার ঘটনা। সকালবেলার ঘটনা কেন বলবো না, আপনাদের এই পাড়ায় নিকটে হোক দূরে হোক, যেখানে যেখানে মন্দিরে বিগ্রহ স্থাপন হয়েছে, দেবদেবী বা ভগবত বিগ্রহ যাই প্রতিষ্ঠা হয়েছে সব সকালবেলায় হয়েছে না? তাহলে আমরা গাইতে পারি, সকালের সুরে আমরা বলতে পারি, মকা মকা বলিষ্ঠ হলো একত্র করিয়া উলধ্বনি গেলা গোসাই গোপাল লজিয়া। পনে গেলা গোসাই গোপাল লজিয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। গোপাল প্রতিষ্ঠা হইল, গোপালে প্রতিষ্ঠা করিল। এখন প্রতিষ্ঠা যখন হয় তখন তার সঙ্গে কি হয়, জলসা হয়। এবার গ্রামের মেয়েরা এলো, মানে ব্রজের মেয়েরা, এরা জল সারতে যাবে। নবশত ঘট জলযান হইল উপনীত, নবশত ঘট জল হইল উপনীত। নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণে গায় গীত, নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। কেহ নাচে কেহ আনা কেহ নাচে কেহ গায় গোপাল গোবিন্দ। গোপাল গোবিন্দ অভিষেকে করে গোসাই মনের আনন্দ। অভিষেকে করে গোসাই মনের আনন্দ। অভিষেক জল আজ কইল উপনীত। এইভাবে যখন ঘটে জল এনে দিল, 100খানা নতুন ঘট। চৈতন্য চরিতামৃতে লেখা আছে 100খানা নতুন ঘট বলে কোথায়, 100খানা নতুন ঘট বলে কোথায় লেখা আছে? এখানে তো লেখা আছে নবশত। তাহলে ভাঙানি করুন, নব মানে কি নতুন, শত মানে কি 100, তাহলে মিলে গেল। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের বাংলার বাঙালি ভক্তরা অনেক মহাভারতের কথা পড়েছি, অনেক পুরাণের কথা পড়েছি, অনেক বেদের কথা জেনেছি, অনেক রামায়ণ গীতা পাঠ শুনেছি, ভাগবত পাঠ শুনেছি। পারলে এবার বৈষ্ণবের দুয়ারে এসে চৈতন্য চরিতামৃত পাঠ শুনুন, চৈতন্য ভাগবত পাঠ শুনুন। যদি
পাঠ প্রচার করতে হয়, চৈতন্য চরিতামৃত পাঠ করুন, চৈতন্য ভাগবত পাঠ করুন, তাহলে কি হবে? ভজনের নিষ্ঠা দিন দিন বাড়বে, বই কমবে না। নিষ্ঠা হচ্ছে মানে নিয়মাবলী, ডিসিপ্লিন, ঠিক আছে? আর বিশদ বাড়াবো না। আবার যদি কখনো সুযোগ হয় আমি আসবো। এবছর ধলতিতা, ওই জায়গাটার কি নাম আমি জানি না, তবে স্মরণে আছে বারুইপাড়া আছে, এরকম কিছু ধলতিতায়। ওখানে জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে আমি আসছি, বৈশাখের 10 কি জ্যৈষ্ঠের 10, খোঁজ রাখবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। পথচলিতার বলিতে, ওটা সমাপ্তিতে শিক্ষামূলক কীর্তনে বলে দেবো, ওটা শিক্ষামূলক কীর্তন না, ওগুলো সব পরে হবে। আপনি বসুন। হ্যাঁ, একটা কথা বলি, কথাটা কেটে গেল। ভাবরাজ্যে দাঁড়িয়ে বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমার প্রচারের ভূমিকায় দাঁড়িয়ে, প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে প্রচার করতে হবে। চৈতন্য চরিতামৃত পাঠ শুনুন। কলেজ স্ট্রিট থেকে, মহেশ লাইব্রেরি থেকে ভাগবত এনেছেন, পুরাণাদি গ্রন্থ এনেছেন, রামায়ণ মহাভারত ঘরে এনেছেন, এবার চৈতন্য চরিতামৃত ঘরে আনুন, চৈতন্য ভাগবত ঘরে আনুন, তাহলে বৈষ্ণবীয় নিষ্ঠা বাড়বে, বই কমবে না। আমি কেন বললাম জানেন? এটা দুঃখের সহিত বলছি, এটা কোনো হাসির কথা নয়। আমাদের রাধাকৃষ্ণের লীলা প্রচার অনেক হয়েছে, কিন্তু রাধাকৃষ্ণ যুগল ভজন করতে গেলে যে নিষ্ঠা, সেই নিষ্ঠা নিয়মাবলীটা আমরা এখনো জানি না, যার জন্য আলাদা করে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হচ্ছে। এইদিকে কথাটা একটু খুলে বলে দিই, বুঝতে পারবেন কতটা লজ্জা। আজকে প্রশিক্ষণ শিবিরে গিয়ে প্রশিক্ষণ নিতে হচ্ছে। আমি কথাটা এইভাবে বলবো আমার অনুভূতির দ্বারা। আচ্ছা বলুন তো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার স্বামীকে ভালোবাসবো, এর জন্য কারো কাছে প্রশিক্ষণ নিয়েছি? হ্যাঁ বা না? উত্তর দিন, হ্যাঁ বা না, বলুন। আপনি আমার মতো সংসারী, আসতে, আপনি আমার মতো সংসারী, বলুন হ্যাঁ বা না। নিয়েছেন? বাবা মাকে ভালোবাসবো, এর জন্য প্রশিক্ষণ নিয়েছেন? ছেলে মেয়েকে ভালোবাসবো, প্রশিক্ষণ। তাহলে ভগবানকে ভালোবাসতে গিয়ে প্রশিক্ষণ কেন? হ্যাঁ, ভগবানকে ভালোবাসবো, সেখানে প্রশিক্ষণ শিবির থাকবে কেন? কি বলতে চাইছি, ইশারা ইঙ্গিত বুঝতে পারছেন? সব কথা খুলে বলা যায় না, একটু ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে। এটা খুব ধিক্কার, এটা খুব লজ্জাজনক, এটা আমাদের খুব মানে কি বলবো, জীবনের ব্যর্থতা ভক্তি রাজ্যে। তাই আমি সকলকে বলবো, চৈতন্য চরিতামৃত পাঠ শুনুন, চৈতন্য ভাগবত পাঠ শুনুন, তাহলে সাধু সন্ত বৈষ্ণবের যে আচরণ, তারা কিভাবে সেবা কার্য করেছেন, তাদের যে জীবনী, এসব আপনি জানতে পারবেন। জানলে আপনার ভজনে নিষ্ঠা বাড়বে, আর নিষ্ঠা বাড়লেই দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি হরি। এবার যাই, অনেক ঘরে ভরিয়ে দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। হ্যাঁ, এবার স্নান আদি করবার পরে, শৃঙ্গার করে দেওয়ার পরে যখন সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে, গোপালদেব সব খেয়ে নিয়েছে। মাধবেন্দ্রপুরী যখন ভোগের থালা সরাতে এসেছে, এসে দেখছে কিচ্ছু নাই, গোপালের দিকে তাকিয়ে আর পাত্রের দিকে তাকিয়ে যখন দেখছে সব শূন্য, তখন মাধবেন্দ্রপুরী বলেই বসলেন, জম্মের খাওয়া খেয়েছ? হ্যাঁ গোপাল, জম্মের খাওয়া খেয়েছ? এইভাবে কেউ খায়? তবে এটা কেউ নকল করবেন না, তাহলে মহাপাপ। ঠাকুর রামকৃষ্ণদেব মা কালীর সঙ্গে কথা বলতো এই তুড়ি মেরে, তা বলে আপনি আপনার কালী মন্দিরে গিয়ে এইভাবে তুড়ি মারতে পারেন না। জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে। পথ নকলের পথ নয়, অনুকরণ নয়, অনুসরণ। আমাদের আস্তে, আমাদের বাঙালিদের মধ্যে বলি, আমাদের মধ্যে ভক্তিটা কেমন জানেন? একটু ছোট্ট করে বলে দিই, আমাদের ভক্তিটা এত ভক্তি, এই মন্দিরে যাওয়া, ওই মঠে যাওয়া, এই সাধুসঙ্গ, এই সেবা, কত কিছু করে বেড়াই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের ভক্তিটা কেমন? ঠাকুর রামকৃষ্ণদেবের শ্রীমুখের কথা, আমাদের ভক্তি কেমন জানো? দুই মাতালের কাশি যাওয়ার মতো। সবাই শুনছেন তো? মন দিয়ে শুনুন, দুই মাতালের কাশি যাওয়ার মতো। বলে কিরকম? এক ভক্ত এসেই কথাটা বলেছে, আমরা এত কিছু করি অথচ আমাদের আসল কাজের কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? বলে তোমাদের ভক্তিটা হলো দুই মাতালের কাশি যাওয়ার মতো। তখন মাথা চুল করছে, তখন বলছে কি বুঝতে পারলে না? বলে না, বুঝিয়ে বলুন। তখন বলছে শোনো, দুই মাতা রাতের অন্ধকারে দক্ষিণেশ্বরে
ঘাটে দাঁড়িয়ে বলল কাশি যাব। কি করে যাব? নৌকায় চেপে। এইদিকে নৌকায় চেপেছে, নৌকায় চেপে আই হাইও হাই 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 হাইও বেই চলেছে, হাইও হাইও করতে 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 রাত্রি ভোর হয়ে গেছে। তখন এক মাতাল আরেক মাতালকে বলছে, ভাই, বলে কি? বলতে এখনো চন্দননগরে পৌঁছইনি। আরেক মাতাল বলছে, এই মাতাল, এই আমরা তো দক্ষিণেশ্বরে ঘাটেই দাঁড়িয়ে আছি, নৌকা তো এক পাও যায়নি, চলেনি। তখন নেশা কেটে গেছে, তখন দেখছে হালের নোঙরটাই খোলা হয়নি, অথচ বেয়ে যাচ্ছে। তা আমরা সংসারী জীব, আমাদের সংসারের নোঙরটা না খুলে আমরা কিন্তু বেয়ে যাচ্ছি। আজকে এই মন্দির, কালকে ওই মন্দির, এই সেবা ওই সেবা, আসল কাজটাই হয়। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের কথার মর্যাদা দিতে আমি সকলকে বলবো, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ লভ্য। প্রকৃত সাধু সঙ্গ করুন, নিয়ম নিষ্ঠা জেনে নিন, নিয়ম নিষ্ঠা অনুসারে ভগবত সেবা করুন, গোস্বামীদের মর্যাদা দিন। এই যে আমার সম্মুখে বসে আছে, যার কথা একটু না বললেই নয়, আমাদের মহাপ্রভু নিত্যানন্দ বংশভূত, খর্দা থেকে এসেছে। আমাকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে। সেই গোস্বামীজি এসেছেন, আর তাকে ভক্তি করুন, তার হাতে স্পর্শ জানবেন। তাকে ভক্তি করা মানে হচ্ছে সাক্ষাৎ নিতাই চাঁদকে ভক্তি করা। সাক্ষাৎ নিতাই চাঁদের হাত আপনার মাথায় এলো কেন? তিনি বসে আছেন, তার দেহের যে রক্ত, ওই রক্তটা হলো নিতাই চাঁদের দেহের রক্ত, যার জন্য বলা হয় নিত্যানন্দ বংশভূত, অর্থাৎ নিত্যানন্দ পরিবার। এইদিকে এমনই পরিবার, এদের যা মনে চায় তাই করতে পারে, কোনোটাই দোষযুক্ত না, নিত্যানন্দ পরিবার। তাই নিতাই চাঁদের কথা একটু ছোট্ট করে গাই। নিত্যানন্দ 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 না, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম উলধ্বনি। নিত্যানন্দ নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে বারে ভজনানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে বারে ভজনানন্দ। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে বারে ভজনানন্দ। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর গুণধাম। আচ্ছা, হঠাৎ করে যে নিতাই চাঁদের গুণাবলী গাইলাম কীর্তনের মধ্য দিয়ে, অনেকের ধারণা হবে হঠাৎ করে নিতাই চাঁদের গান গাই গিয়ে বসলো। যারা জানে না তারা বলবে, জানেন এই গোপীরা, এই গোপালের মাধুরী যখন বলছে তখন নিতাই চাঁদ পাশে বসে আছে চৈতন্যদেব। তাই এই যে নিত্যানন্দ গুণকীর্তন করলাম, এটা কোনো অসিদ্ধান্ত কার্য না, সিদ্ধান্ত সব। যেমনটি ছিল পুনরায় যেমনটি ছিল পুনরায় তেমনই হইল, মাধবেন্দ্র পুরীর ইচ্ছা। মানে যেমন ছিল তেমনই হইল। দই ভাণ্ডে দই, অন্ন পাত্রে অন্ন, হ্যাঁ, সব আবার পুনরায় ফিরিয়ে দিল। আচমন করিয়ে সেই প্রসাদ জনে জনে বিতরণ। এবার সবাই যখন প্রসাদ পাচ্ছে, মাধবেন্দ্র পুরী বলেন, যাও আচমন করে এসে একটা শিক্ষামূলক কথা শোনো। বলে কি কথা? আমাদের জীবের, সংসারী জীবের করণীয় হলো পথ আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। আর বলিতে পথ চলিতে আর বলিতে শন মুখে আঘাত রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আঘাত রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি আশ্বাসে, প্রতি যন্ত্রিতে প্রতি
চৌদিকে বৈষ্ণব মণ্ডলী ঘরে দিয়া করতালি প্রেমানন্দে হরি হরি বলে সবাই বলে গৌর হরিব উঠিল আনন্দের হরি হরি হরিব হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী প্রেমানন্দে মদন ভরে বলো হরি হরি জয় জয় হরিপুরু জগদম্ব মহাউদ্ধারণ হরি হস্ত চন্দ্রপুত্র হাকিট বাবা হানিতাই হাগর হানিতাই হাগর নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ হানিতাই গৌরাঙ্গ হানিতাই গৌরাঙ্গ হানিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নামের মধ্য দিয়ে গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ আজকে আর কীর্তনের মধ্য দিয়ে বলা যাবে না জয় রাধেশ্বর না, লীলা চলছে চলো হরি বল হরি বল জয় জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম